পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধে নিশ্চয়তা দিতে হবে বলে বিবিসিকে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্প অতিরঞ্জিত দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সফলভাবে ধ্বংসের বক্তব্যে অটল রয়েছেন ট্রাম্প। ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতের অবসানের পর ইরানে মার্কিন হামলার প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সফলভাবে ধ্বংসের বক্তব্যে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি এমন দাবি করা প্রতিবেদন অস্বীকার করেছেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও বলেন, ইরানে ইসরায়েলের হামলার আগে পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক সপ্তাহ দূরে ছিল তেহরান। তবে ৩ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেটি রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায় তার এই অতিরঞ্জনের পেছনে কোনো প্রয়োজন ছিল। এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আলোচনায় ফিরতে চায়। তবে আলোচনার সময় আর কোনো হামলা হবে কিনা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি ওয়াশিংটন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।